আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে কেডিএস লিমিটেড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 50 টাকা 50 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখানে আমরা লাইফ টাইম হাই দেখছি জুলাই 2018-তে। এই লাইফ টাইম হাই থেকে আমরা দেখি যে এখানে এ বি সি, দেন এ বি সি ডব্লিউ এক্স, এ বি সি ওয়াই, এবং এই ওয়াইটা শেষ হয়েছে যেখান থেকে কারেকশন শুরু হয়েছে তার কাছাকাছি, অর্থাৎ এই সার্কেল এবং এই আয়তকার ক্ষেত্র, এই দুইটা টপ কাছাকাছি আছে। সুতরাং নিচে যেটা কারেকশন হলো এটা হলো আমাদের ওয়েভ এ, এবং যেখান থেকে কারেকশন শুরু হলো তার কাছাকাছি প্রায় চলে গেল, এটা হচ্ছে ওয়েভ বি। সুতরাং এটা ফ্ল্যাট, এবং 5টা ওয়েভে ওয়েভ সি কমপ্লিট নেমে আসলো। সো এটা 3-3-5 করে ফ্ল্যাট কারেকশন কমপ্লিট করে ফেলেছে। এখানে একটা সাইকেল হয়ে গেছে এবং প্যাটার্নটা হলো ফ্ল্যাট এবং তার সাব স্ট্রাকচার হচ্ছে 3-3-5। তাহলে ভবিষ্যৎ ভালো বোঝা যায়, ভবিষ্যৎ ভালো। এবং তার আরো একটা দিক আছে যে আমাদের এখানে যেখান থেকে কারেকশনটা কমপ্লিট হইলো একটা সাইকেল, সেখান থেকে ওয়েভ 1 2 3 1 2 3 4 5, এখানে ফোর্থ ওয়েভে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, দেন 5 ওয়েভ আপ অ্যান্ড ডান, একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। তাহলে যেটা বলছিলাম যে এটা হলো ওয়েভ 4 এবং এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। তাহলে ট্রায়াঙ্গেল থাকলে যেটা সুবিধা হলো, সে আমাদেরকে বলে দেয় যে লাস্টের একটা মাত্র ওয়েভই বাকি আছে এই র্যালিটা কমপ্লিট হইতে বা কারেকশন কমপ্লিট হইতে, মাত্র একটা ওয়েভ বাকি আছে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যাপিয়ার্স জাস্ট বিফোর দ্য ফাইনাল অ্যাকশনারি ওয়েভ। ফাইনাল ওয়েভের আগে এটা তৈরি হয়। তাহলে আমরা জানি যে গোড়া থেকে যদি 5টা ওয়েভের সৃষ্টি হয় তাহলে ভবিষ্যৎ ভালো। এটারও ভবিষ্যৎ ভালো। তো আমরা আশা করছি যে এটা মোটামুটি ভাবে এর একটা বর্তমান অনুযায়ী 161 এখানে প্রায় 76-77 কোটি টাকা পড়ে। এখানে অবশ্য একটা প্রাইস গ্যাপ আছে এবং এইটাই হচ্ছে ফ্লোর প্রাইস। সুতরাং এই সমস্ত, এবং 161.8% ফিবোনাসি লেভেলে এইটা আছে। সো এটা হইতে পারে, এই সমস্ত জায়গায় যেতে পারে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে এখন যে এখন কি অবস্থায় আছে। তাহলে আমরা দেখি যে আমাদের এই পঞ্চম ওয়েভ থেকে ওয়েভ এ বি সি হইল, কিন্তু এই এ বি সি টুকু অনেক ছোট ইন টার্মস অফ দ্য র্যালি। এখানে যে এখানে যে র্যালিটা তৈরি হইল, সেই র্যালির তুলনায় আমাদের কারেকশনটা অতি নগণ্য ছোট। সুতরাং কারেকশন কমপ্লিট হয় নাই এই এবিসির মাধ্যমে। তাহলে আমরা দেখি যে পরবর্তীতে 1 2 3 4 5 এখনো পর্যন্ত 5টা ওয়েভ হওয়ার সম্ভাবনা আছে। 1 2 3 4, 4 এর পরে আবার 5 সাব ডিভিশন 5টা হইতে পারে। 1 2 3 4 5 ইত্যাদি হইতে পারে।
কিন্তু দেখা যাচ্ছে যে এখন ওয়েভ 1 এর টেরিটরিতে ওয়েভ 4 চলে এসেছে এবং নিচের দিকে যাওয়ার প্রবণতা রয়েছে। সুতরাং উপরে 3 ওয়েভ হইলে পরে এইটা এখনো পর্যন্ত 3 ওয়েভ স্ট্রাকচার। এই 3 ওয়েভ স্ট্রাকচার হইলে আপট্রেন্ডটা ব্যাহত হয়েছে। সুতরাং কারেকশন যেটা একটু আগে বললাম যে কারেকশন এত ছোট কারেকশন দিয়ে হবে না, স্যাটিসফাই হবে না, কারেকশনটা আরো বৃদ্ধি করতে হবে। কারেকশনটা বাড়াতে হবে। তাহলে এখন এই যে আপট্রেন্ডটা বা র্যালিটা আমরা দেখতে পাচ্ছি, এটা আপট্রেন্ড নাও হইতে পারে, এটাও কারেকশনের আওতাভুক্ত থাকতে পারে। সেই বিষয়টা আমাদের একটু সজাগ থাকতে হবে কেডিএস এর ক্ষেত্রে। তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে এটা কারেক্টিভ, এই র্যালিটা আপট্রেন্ডটা কারেক্টিভ কখন বোঝা যাবে, যে যখন একটা লোয়ার লো করবে, অর্থাৎ আমাদের বিয়ারিশ কনফার্মেশন হচ্ছে এই লোটা, এখানে আছে লো 48 টাকা 50 পয়সা, এটাই এসএল বলা যায়, স্টপ লস বলা যায়, এটাকে কনফার্মেশন ফর বিয়ারিশ মুভমেন্ট, এটাকে আমরা বলছি 48 টাকা 50 পয়সা। এখন আমরা এটার কিন্তু শর্ট টার্মে আমরা একটু লং টার্মে আমরা বলেছি যে এটা 77 টাকা পর্যন্ত 76-77 টাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু শর্ট টার্মে ছোট টার্মে যে এই 5টা ওয়েভ কমপ্লিট হইল, যে বড় বক্সটা আছে এখানে বাদামি রঙের, এই বক্সের ভিতরে কারেকশন চলমান আছে এবং চলমান কারেকশনটা চলমান ট্রেন্ডটা কারেকশনের আওতাভুক্ত। তো এটা ইনভ্যালিড হবে কখন, যদি কোনো হায়ার হাই তৈরি করতে পারে তাহলে আমাদের ইনভ্যালিড হয়ে গেল। সো আমাদের ইনভ্যালিড হলো যে হাই তৈরি করতে পারলে, হায়ার হাই তৈরি করতে পারলে আমরা বলবো যে আমাদের বেয়ারিশ শর্ট টার্মের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল বলে গণ্য হইল। তাহলে হাইটা হচ্ছে এখানে 55 টাকা 90 পয়সা, ইনভ্যালিডেশন। ইনভ্যালিডেশন 55 টাকা 90 পয়সা। তো এই পর্যন্ত থাকলো। আমরা কারেকশন কমপ্লিট হলে পরে আবার ট্রেড করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।